আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মাল্লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সমস্ত প্রশংসা ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই নির্ধারিত নিবেদিত, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং যার দিকে একদিন প্রত্যাবর্তন করতে হবে। পৃথিবীতে আমরা এসেছি আমাদের ইচ্ছা স্বাধীন মোতাবেক নয়, ঠিক অনুরূপভাবে যাওয়ার ক্ষেত্রেও আমরা ইচ্ছা স্বাধীন মোতাবেক হবে না। তবে পৃথিবীতে আমাদের আসার একটা সিরিয়াল ছিল, যাওয়ার ক্ষেত্রে সেই সিরিয়ালটা থাকবে না। হতে পারে নানা বেঁচে থাকবে, নাতি দুনিয়া থেকে চলে যাবে। সে আল্লাহ তাআলার কাছে হেদায়েত প্রার্থনা করি, তিনি যেন আমাদের ভুল ভ্রান্তি ক্ষমা করেন। সেই সাথে সাথে দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রাণের চেয়েও প্রিয় নবী, যিনি সমস্ত নবী এবং রাসূলদের ইমাম, যাকে আল্লাহ তাআলা এই দুনিয়ার মানুষের জন্য হেদায়েতের রহমত স্বরূপ তাকে পাঠিয়েছেন, রহমাতাল লিল আলামিন হিসেবে পাঠিয়েছেন, এবং যাকে মাবউস করেছেন মানুষকে সর্বোচ্চ আখলাক শিক্ষা দেওয়ার জন্য, এবং যিনি মানুষকে পৃথিবীর সমস্ত বাতিল তাগুতি ইলাহ ব্যতীত এক অধিপতি, এক সমস্ত জগতের অধিপতি যিনি একক এবং অদ্বিতীয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের জন্যই, তাওহীদের শিক্ষা দেওয়ার জন্যই যিনি সারাটা জীবন কাজ করেছেন, প্রথম দিকে রক্তাক্ত হয়েছেন, ক্ষতবিক্ষত হয়েছেন। মক্কা জীবনে, মদিনার জীবনে যিনি কষ্টের পর কষ্ট স্বীকার করেছেন, সেই নবী এবং রাসূলের প্রতি রহমত বর্ষণ হোক। সেই সাথে সাথে যারা সেই পথে অনুসরণ করবে তাদেরকেও আল্লাহ তাআলা ক্ষমা করুক। তাওহীদ আলোচনার আজকের এই পর্বে আমরা ওই বিষয়টি আলোচনা করব যে আমরা আল্লাহ তাআলার জন্য আসমা ও সিফাত সম্পর্কে আমরা জানি। আসমা ও সিফাত মানে আল্লাহ তাআলার ওই সমস্ত নামসমূহ, ওই সমস্ত গুণাবলী সমূহ যেগুলো আল্লাহ তাআলা নিজে কোরআনুল কারীমের মধ্যে প্রকাশ করেছেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া কাযালিকা আরসালনা ফি উম্মাতিন, তোমাদের পূর্বে অনেক জাতিকে আমি প্রেরণ করেছিলাম, কদ খালাত মিন ক্বাবলিহা উমাম, এইভাবে আমি তোমাকে পাঠিয়েছি এবং এমন এক জাতির প্রতি যার পূর্বে বহু জাতি, আমাদের পূর্বে বহু জাতি এই পৃথিবীতে হেসেছিল, খেলেছিল। কত যুবক যুবতী, কত রাজা বাদশাহ, কত ধরনের মানুষ এই পৃথিবীতে এসেছিল, দুনিয়া থেকে তারা চলে গেছে। কত যুবক যুবতী, কত হাসা হেসেছিল, আজ কবরে তারা শুয়ে আছে। কত প্রতাপশালী, কত বাদশাহ, কত জমিদার, কত রকমের সম্পদশালী, কত অহংকারী পৃথিবীতে এসেছিল, একটা সময় পার হয়েছে, দুনিয়ার থেকে তারা চলে গেছে, গত হয়ে গেছে। সকলের কাছে একটি বিষয় আবৃত্তি করার জন্য, সকলের জন্য, সকলের প্রতি একটি নির্দেশ ছিল, লিতাতলুয়া আলাইহিমুল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া হুম ইয়াকফুরুনা বির রহমান। সকলের নিকট এই কথা পৌঁছানোর জন্য বা সকলকে আবৃত্তি করার জন্য, সেটা হলো যে আওহাইনা ইলাইকা, হে নবীগণ, তোমাদের প্রতি আমি যা অবতীর্ণ করেছি, যেই প্রত্যাদেশ করেছি, সেগুলো গ্রহণ করার। কিন্তু দুঃখের বিষয় হলো ওয়াহুম ইয়াকফুরুনা বির রহমান, জাতিতে জাতিতে, পূর্বের জাতি, বর্তমান সময়ের জাতি, পৃথিবীতে আরও অনেক জাতি আসবে যাদের এখনো জন্ম হয়নি, কিন্তু তাদের কাছে ওই নসিহত। এদের মধ্যে কেউ কেউ ইয়াকফুরুনা বির রহমান, দয়াময় রবকে ডিঙ্গিয়ে যাবে, ওভারটেক করবে, জাম্পিং করবে, অস্বীকার করবে, ইত্যাদি ইত্যাদি। হে নবী, তুমি বলে দাও, কুল হুয়া রব্বি লা ইলাহা ইল্লা হু, হে নবী আবারও বলে দাও, তিনি ব্যতীত
আল্লাহ তাআলা ব্যতীত সত্যিকার অর্থে কোনো মাবুদ নেই, সত্যিকার অর্থে ইলাহ আল্লাহ ব্যতীত আর কেউ নেই। সুতরাং হে নবী, তুমি সহ যারা তোমার মতে আর পথে চলতে চায় তারাও যেন এটা আবৃত্তি করে, আর সেটা কি, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সকলের কথা হবে এমন, কি নবীর কথাও এমন। তাহলে নবীর কথার সাথে আমরা যারা নবীকে অনুসরণ করতে চাই আমাদের কথা কি আলাদা হবে? না, নবীর কথা যেমন হবে আমাদের কথাও তেমন হবে, আর তা হলো আলাইহি তাওয়াক্কালতু, হে প্রভু আমরা তোমার উপরই নির্ভর করেছি, তোমার উপরই ভরসা করেছি। ওয়া ইলাইহি মাতাব, আর তোমার দিকেই প্রত্যাবর্তন করব, তোমারই কাছে প্রত্যাবর্তন করব। তাহলে তোমার কাছে প্রত্যাবর্তন করা যেমন একটা অনস্বীকার্য, একটা অবধারিত একটা বিষয়, অনুরূপভাবে দুনিয়ার জীবদ্দশায়ও তাওয়াক্কালতু, তোমারই উপর ভরসা করলাম। দেখুন, দুই জিনিস কিন্তু দুই জায়গায় থেকে যায়। সেটা হলো দুনিয়ার জীবদ্দশায় আমরা বিভিন্ন জিনিসকে মাধ্যম মনে করি যে আমার আর কিছুর প্রয়োজনীয়তা নেই, আমার ধন আছে, টাকা আছে, পয়সা আছে, সম্পদ আছে, কোন জিনিস নেই? উচ্চ পর্যায়ের আত্মীয় স্বজন আছে, বাড়ি আছে, গাড়ি আছে। কিন্তু এই লোকটা যখন মারা যায় সব সম্পর্ক ছিন্ন হয়ে যায়। হতে পারে সে 10 দুনিয়ার বাদশাহ, হতে পারে সে গোটা বিশ্বের প্রতাপশালী ব্যক্তি, কিন্তু একটা পর্যায়ে সে একেবারেই অসহায় হয়ে যায়, একেবারেই অসহায় হয়ে যায় যখন চক্ষু বন্ধ হয়ে যায়। তাহলে ওই সিচুয়েশন আর এখানের সিচুয়েশন, এই দুই সিচুয়েশনকে একত্রিত করতে যে পারবে, এই দুই অবস্থাকে যে একত্রিত করতে পারবে, সেই মূলত এই যে আলাইহি তাওয়াক্কালতু। যখন মানুষের হাতে ক্ষমতা থাকে তখন সে লড়ে যায়, যেখানে ক্ষমতা থাকে না সেখানে সে স্যালেন্ডার করে। আল্লাহ তাআলা চাচ্ছেন যে বান্দা, দুনিয়ার জীবদ্দশায় তোমার সম্পদ, তোমার সৌন্দর্য, তোমার সম্মান, তোমার ইজ্জত, তোমার ধন দৌলত, এগুলোও কিন্তু আসলে আমারই দেয়া, এগুলোও আমারই দেয়া। অতএব সেই ক্ষেত্রে মৃত্যুর পরে যেমন অসহায়ত্ব আসবে, যখন তোমার ক্ষমতা আছে, আমি তোমাকে ক্ষমতা দিয়ে রেখেছি, তখনও যেন তোমার ভরসাটা যেন আমার উপরে হয়। এটাই হলো আলাইহি তাওয়াক্কালতু। এখানে দুটি শব্দ, এক হলো আলাইহি তাওয়াক্কালতু, নবীরা সদা সর্বদা সর্ব অবস্থাতে আল্লাহ তাআলার প্রতি ভরসা রাখতেন, যেই ওই পরিমাণ ভরসা আপনাকেও রাখতে হবে, যেই পরিমাণ ওয়া ইলাইহি মাতাব। এটি সূরা রাদের আয়াত নম্বর 30, সূরা রাদের 30 নম্বর আয়াতটি আমি পাঠ করেছি। তার মানে হলো যে এখানে আল্লাহ তাআলার উপরে ভরসা হবে ততটুকু, যতটুকু মৃত্যুর পরে আমি পুরোপুরি স্যালেন্ডার হয়ে যাব। মৃত্যুর পরে স্যালেন্ডার হওয়া অবধারিত একটা বিষয়। সেখানে কোনো না চলবে বাদশাহী, সেখানে না চলবে কোনো ঘুষের কাজ কারবার, না চলবে বাহুর শক্তি। তাহলে সেখানে পরিপূর্ণ স্যালেন্ডার, ঠিক সেই ডাইসে, সেই ক্যাটাগরিতে, সেই ফরম্যাটে দুনিয়ার জীবদ্দশায় যেখানে আমি কিছুটা ফ্রিডম, কিছুটা উন্মুক্ত, সেখানেও যেন আমার ভরসাটা ঠিক ওই পরিমাণ হয়। কোরআনুল কারীমের সূরা রাদের এই 30 নম্বর আয়াতের মধ্যে আছে তাওহীদ, আলাইহি তাওয়াক্কালতু। এবং এই আয়াতটি শুরু হয়েছে কিভাবে, যে আমি পূর্বের অনেক জাতি পাঠিয়েছি যারা গত হয়ে গেছে, তাদের নিকটও এটা আবৃত্তি করার একটা বিষয় ছিল যে তোমার প্রতি আমি যে হুকুম করেছি, কিন্তু সেগুলোকে অনেকেই অ্যাভয়েড করেছে, অনেকেই অস্বীকার করেছে। আবারও তুমি রিমাইন্ডার করে দাও যে সকল জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্য যে বিষয়টি স্বীকারোক্তি করার প্রয়োজনীয়তা ছিল, সেটা হলো, হে নবী আবারও বলে দাও, কুল, হে নবী বলো, হুয়া রব্বি লা ইলাহা ইল্লাহু। এটি কিন্তু এই 30 নম্বর আয়াতেরই তর্জমা করতেছি, একাধিক আয়াতের না। 30 নম্বর আয়াতটি মূলত শুরু আর শেষ বলতেছি। তাহলে হে নবী বলে দাও যে আমার প্রভু তিনি একমাত্র, তিনি ব্যতীত আর কোনো সত্য মাবুদ নেই। যেহেতু এটাই তাওহীদ, লা ইলাহা ইল্লাহু, এটা তাওহীদ। যত জায়গাতে কোরআনুল কারীমে লা ইলাহা ইল্লাল্লাহ আছে, সেইগুলো সেই আয়াতের, সেই সূরার মর্তবার মর্যাদা আকাশচুম্বী। আপনি একেবারে সূরা বাকারা থেকে আজকের থেকে নাস পর্যন্ত শুরু করবেন, দেখবেন যেথায় যেথায়
লা ইলাহা ইল্লাহু বা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা কথা আছে, তার মানে সেটা তাওহীদ। সূরা আপনি আয়াতুল কুরসির মধ্যে খুঁজেন, অথবা সূরা মুলকে খোঁজেন, অথবা ফজিলতপূর্ণ সূরা ইখলাসে খোঁজেন, ঘুরে ফিরে কিন্তু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তাআলা ব্যতীত সত্য কোনো মাবুদ নেই, এটা যখন মানলাম তাহলে বাকি জীবনটুকু, কারণ যেহেতু আবার আমাকে প্রত্যাবর্তন করতে হবে, ওয়া ইলাইহি মাতাব, মাতাব মানে প্রত্যাবর্তন, তাহলে এবার দুনিয়ার জীবদ্দশার ভরসা স্থল হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আজকের আমরা কয়েকটি সূক্ষ্ম বিষয় আমরা আলোচনা করব, এই কারণে যে আল্লাহ তাআলার আসমা ও সিফাত সম্পর্কে আমরা জানি না। আসমা ও সিফাত মুখস্থ করা প্রয়োজন, দার্স আকারে আসমা ও সিফাত মুখস্থ করা প্রয়োজন। আল্লাহ তাআলার নাম যদি বলি যে আপনার আল্লাহ তাআলার 10টা 20টা নাম বলেন তো, 30টা 40টা নাম বলেন তো, তাহলে অনেক বিষয় আছে, অনেক জ্ঞান আপনার কাছে আছে, যে ওই বিষয় যদি আমি বলি, সেটা খেলোয়াড়ের নাম হোক, সেটা এই জগতে নাম হোক, অনেকেই বিভিন্ন ব্যক্তিদের নামগুলো বলতে পারবে, কিন্তু না, আমরা চাই আল্লাহ তাআলার আসমা ও সিফাতের নাম, আল্লাহ তাআলার গুণবাচক নাম। মনে রাখবেন, ইবাদতে তাওহীদের মধ্যে, প্রমাণপুঞ্জির মধ্যে আল্লাহ তাআলার গুণের নাম অন্যতম এক তাওহীদ। কারণ আল্লাহ তাআলার নাম এবং গুণ বিষয়ে কোনো বিষয় যদি কেউ অস্বীকার করে, তাহলে সেটা শিরক এবং সেটা কুফর, মানুষকে ধর্ম থেকে বের করে দিবে। এবং যখন প্রমাণিত হবে যে আল্লাহ তাআলা কোনো নাম বা গুণ তার নিজের জন্য যে সমস্ত নির্ধারণ করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলোর ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু তা সত্ত্বেও কোনো ব্যক্তি যদি সেগুলোকে অস্বীকার করে, তাহলে সেটা কুফর হবে, কারণ কোরআন এবং সুন্নাহর মিথ্যা আরোপ করা হবে। যেমন উদাহরণস্বরূপ আমরা বলি যে রহমান একটি নাম। মক্কার মুশরিকরা এই রহমান নামটি যখন শুনল, তখন তারা বলল যে রহমান আবার কে? আমরা রহমান নামে তো কাউকে চিনি না, কাউকে জানি না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে তোমরা আল্লাহ বলতেছো, যাকে তোমরা রব বলতেছো, তারই এক নাম হলো রহমান। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। তো এখান থেকে একটি উদাহরণ আনা হলো হাদিস থেকে, যে মক্কার মুশরিকরা তারা রহমান নামকে অস্বীকার করত। আমাদের সমাজে এই উদাহরণ কেন আনা হলো? এই কারণে যে আমাদের সমাজেও বিভিন্ন নামসমূহ, আল্লাহ তাআলার জন্য যে সমস্ত নামসমূহ নির্ধারণ করা হয়েছে, সেগুলো সম্পর্কে আমাদের জ্ঞান একেবারেই জিরো। আমি একটি উদাহরণ দিয়ে আজকের এই কথাটি শুরু করতে চাই। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা তার সিফাত সম্পর্কে কোরআনুল কারিমে একাধিক আয়াত সমূহ নাজিল করেছেন। তাহলে তাওহীদে, যেটাকে বলা হয় তাওহীদে আসমা ও সিফাত, তার মানে ওই তাওহীদ, আল্লাহ তাআলার জন্য যে সমস্ত নামগুলো আছে সেগুলো স্বীকার করা এবং সেইভাবে আল্লাহ তাআলার সেই গুণাবলী আল্লাহ তাআলার জন্যই নির্ধারিত করা। যেমন কোরআনুল কারিমে আল্লাহ তাআলা নিজের নামসমূহ সম্পর্কে একটি আয়াত বা দুটি আয়াতে এভাবে করে বলেছেন যে কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রব্বি। এখানে যে লিকালিমাতি মানে কি, যে আল্লাহ তাআলার কালিমা সমূহ, আল্লাহ তাআলার নাম সমূহ। হে নবী, আপনি বলেন, যদি সমুদ্র আমার প্রতিপালকের কালিমা লেখার জন্য কালি হয়, তাহলে কি হবে? লানাফিদাল বাহার, সমুদ্র শেষ হয়ে যাবে, কিন্তু আমার প্রতিপালকের কালিমা, প্রশংসা শেষ হবে না। যদি ওয়ালাউ জিইনা বিমিসলিহি মাদাদা, যদিও অনুরূপ আবার কালিও নিয়ে আসা হয়, কলমও নিয়ে আসা হয়, তবু আমার রবের প্রশংসা শেষ হবে না। তাহলে রবের প্রশংসা মানে আল্লাহ তাআলার নাম, আল্লাহ তাআলা আসমা ও সিফাত, যে কোনো একটা নাম, যেগুলো আমরা জানি অথবা জানি না। মোটামুটি 99টির কনসেপ্ট হৃদয়ে রাখেন, 99টি। একটা হাদিসে যেহেতু আছে যে আল্লাহ তাআলার 100 নাম, এক কম 99 নাম কিন্তু আরও আছে, কিন্তু একটা হাদিসে মোটামুটি 99টি, মানে আমাদের বোধগম্য যে সমস্ত বিষয়গুলো তার মধ্য থেকে। আচ্ছা, কোরআনুল কারিমে অন্যত্র আল্লাহ তাআলা একই সূরা কাহফে যেমন বলেছেন, সূরা লোকমানের মধ্যে বলেছেন যে হে নবী, জমিনে যত গাছপালা আছে সব যদি কলমে পরিণত হয়
এবং সমুদ্র যদি কালি হয়, আরও যদি 7 সমুদ্রের পানি দিয়ে সহযোগিতা করা হয়, মানে কালি শেষ, এই যে নাও আর একটা কালি দিলাম। জমিনে সমস্ত গাছপালা কলম, পৃথিবীর সমস্ত সমুদ্র, কি পরিমাণ ল্যান্ড আর কি পরিমাণ মানে পানি, হ্যাঁ, পৃথিবীর চতুর্দিকেই পানি। পৃথিবীর ল্যান্ডটা খুব ছোট, 3 ভাগ কেন, চতুর্দিকেই পানি, পুরোটাই পানি। কারণ পৃথিবীতে আল্লাহ তাআলা এই ল্যান্ড বানিয়েছেন, তখন এটি দলতে ছিল, আল্লাহ তাআলা তখন পাহাড় সমূহ বানিয়ে দিয়েছেন। হ্যাঁ, আমরা সূরা গাশিয়ার মধ্যে বিষয়টি জানবো যে আল্লাহ তাআলা পাহাড় সমূহকে বলেছেন যে আফালা আয়ানজুরুনা, যে তোমরা কি এগুলো দেখো না, যে জিবালি কাইফা নসিবাত, হ্যাঁ, ওয়াইলাল আরদি কাইফা সুতিহাত। তাহলে গোটা পৃথিবীর চতুর্দিকেই পানি, পুরোটাই পানি। সেগুলো যদি হয় কালি আর গাছ যদি হয় কলম, শেষ হয়ে গেল। আবারও যদি ধার দেওয়া হয়, আবারও যদি 7 সমুদ্রের পানি দ্বারা, 7 সমুদ্রের কথাটা কিন্তু আসলে কোরআন থেকেই নেয়া। হ্যাঁ, বাকি এটার বৈজ্ঞানিক ব্যাখ্যা কি সেটা বিজ্ঞান বিষয়ে যারা পড়াশোনা করে তারাই বলতে পারবে। যদিও 7 সমুদ্র, সাবাআতু আবহুর, যদি আমরা বড় বড় 7টি সমুদ্রের মহাসাগরের কথা জানি, কিন্তু এখানে সাবাআতু আবহুর মানে আরও মহাসমুদ্র, আরও 7টি মহাসমুদ্রের পানিকেও যদি কালি বানানো হয়, নাফিদাত, নাফিদাত কালিমাতুল্লাহ, নাফিদাত শেষ হয়ে যাবে, তবুও আল্লাহর কালিমা শেষ হবে না। এই কালিমাতুল্লাহ মানে কি? আল্লাহ তাআলার গুণাবলী। কালিমাতুল্লাহ মানে আল্লাহ তাআলার আসমা ও সিফাত। তাহলে একটু 1 সেকেন্ডের জন্য দিল ও দিমাগকে একটু আনুন তো, একটা জায়গাতে আনেন, হ্যাঁ, চক্ষুটা বন্ধ করে একটু ভাবেন তো যে আসলেই আল্লাহ তাআলার গুণাবলী এতই বেশি যে পৃথিবীর সমস্ত গাছপালা কলম হয়ে গেলে, সমস্ত সমুদ্র কালি হলেও আল্লাহ তাআলার গুণ লিখে শেষ করা যাবে না। হ্যাঁ, এটা একটা উদাহরণ হিসেবে আমরা এভাবে বলতে পারি যে যেমন নাকি আল্লাহ তাআলার আসমা ও সিফাতের মধ্যে, মানে ইমানটা কিভাবে আনতে হবে, আজকের আলোচনাটা যে আমরা আসমা ও সিফাতের উপরে যে ইমান আনবো সেটার ধরনটা একটু দিল ও দিমাগকে একটু খাটানো। পৃথিবীর অনেক কঠিন কঠিন অঙ্ক, অনেক অনেক বিষয়ের ক্যালকুলেট আমরা করে ফেলি, অনেক কঠিন কঠিন সাবজেক্ট নিয়ে ভাইয়েরা আর বোনেরা পড়াশোনা করে, ডিগ্রি অর্জন করে, দেশ বিদেশ থেকে তারা সার্টিফিকেট পায়, অনেক কঠিন হার্ড সাবজেক্ট। তো আজকের একটু এমন একটা বিষয়, এটা কোনো কঠিন একটা বিষয় না, তবে শুধু একটু চিন্তা ভাবনা, কারণ শয়তান আমাদেরকে চিন্তা ভাবনা করতেও দেয় না। আল্লাহ তাআলার আসমা ও সিফাতের উপর আমরা ঈমান আনি, এটা আল্লাহ তাআলার উপর আমরা বিশ্বাস করি যে আল্লাহ তাআলা নিজের জন্য যে সমস্ত নামগুলো রেখেছেন সেগুলো যথাযথ এবং সেগুলোর প্রতি ঈমান। কিন্তু একটু ঘুরে আসা, যেমন আল্লাহ তাআলার এক নাম হলো সামিয়া। সামিয়া মানে সর্বদা শ্রবণকারী, সামিউন মানে কি? শ্রবণকারী। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, তিনি শ্রবণকারী এবং তিনি দর্শনকারী। হুয়াস সামিউল আলিম, হুয়াস সামি', আস-সামি' ইত্যাদি। তাহলে সামি' মানে যিনি সর্বদা শ্রবণকারী। এবার আসুন একটু বুদ্ধি খাটাই, একটু চিন্তার জায়গাতে একটু ঘুরে আসি। সেটা হলো যে চিন্তা করে দেখুন তো যে আল্লাহ তাআলা শুধু কয়েক দিন বা কয়েক মাস বা কয়েক বৎসর ধরে যে শুনতে পাচ্ছেন তা নয়, কিন্তু এই পৃথিবী যেদিন থেকে তিনি শুরু করেছেন, এই পৃথিবী বানিয়েছেন তার আগে থেকেই, তার মানে আমাদের সময়কালের মধ্যে হাজার নয়, লক্ষ নয়, কোটি কোটি অগণিত মানুষের প্রার্থনা, ফরিয়াদ, মানুষের মোনাজাত, মানুষের কথোপকথন। হ্যাঁ, পৃথিবীতে এমন কোনো সেকেন্ড নেই, পৃথিবীতে কোনো সেকেন্ড নেই যেখানে লক্ষ কোটি কোটি মানুষ, কেউ হাত তুলে, কেউ হাত না তুলে, কেউ সেজদায় গিয়ে, কেউ মনে মনে, কেউ চক্ষু পানি নির্গত করার মাধ্যমে, হ্যাঁ, আর মক্কা মদিনায় তো মাশাআল্লাহ চলতেছে। পৃথিবীর কত কুঠুরিতে, পৃথিবীর কত কত জায়গাতে, হ্যাঁ, ঘরে বাইরে কত জায়গায় মানুষ দুহাত তুলে প্রার্থনা করতেছে। প্রত্যেক ব্যক্তির জন্য ভিন্ন ভিন্ন মীমাংসা দেওয়ার বেলায় আল্লাহ তাআলাকে কোনো রকমের কোনো অসুবিধা পোহাতে হয়নি, কোনো দিন ক্লেশ, কোনো দিন ভোগ করতে হয়নি। এই হলো
আস-সামি, এখনই বলতেছেন, এখনই শুনতেছেন। হজের মৌসুমে আরাফাতের ময়দানে একটু দেখুন, প্রায় 30-35 লক্ষ মানুষ, প্রায় 40 লক্ষ মানুষ একই সময়ে তারা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা, ফরিয়াদ, কান্না, আহাজারিতে মগ্ন। পৃথিবীর দেশে দেশে, পৃথিবীর বিভিন্ন জায়গাতে আল্লাহ তাআলাকে ফরিয়াদ করতেছে। আল্লাহ তাআলা প্রত্যেকের ফরিয়াদ যথাযথ শোনেন, ফরিয়াদ না করলেও শুনেন। হৃদয় যেই কথা জেগে উঠেছে আল্লাহ তাআলা সেগুলো শোনেন। প্রত্যেকের উদ্দেশ্য, প্রত্যেকের প্রয়োজন সম্পর্কে আল্লাহ তাআলা পূর্ব থেকেও জানেন এবং প্রত্যেকের অন্তরের ভেদও জানেন, তার স্বীয়, তার প্রজ্ঞা, প্রত্যেক ব্যাপারে পৃথক পৃথক মীমাংসাও দিয়ে থাকেন। আপনি দেখবেন যে খুব গভীরভাবে আপনি যে দোয়াগুলো করেছেন, বেশি দিন যেতে হয় না, 2-4 বছরের মধ্যে দেখবেন যে আপনার সেই দোয়া কবুল হয়েছে। কিন্তু আপনি ওই সময় যেটা চেয়েছিলেন সেটা যদি হতো তাহলে এখন আফসোস করতেন। সেই সময়কালের বিপদ যদি সেটা ঘটতো, আপনি মনে করেছেন এটা হলো কেন, এটা না হওয়াটাই তো ছিল, আর এর মধ্যে কি বা কল্যাণ আছে। সময় পার হয়েছে, কিছুদিন গিয়েছে, 1 বছর, 2 বছর, 3 বছর, তখন মনে হয়েছে যে আসলে ওই সময় ওই সিচুয়েশনে যেটা আমি চেয়েছিলাম ওটা না হওয়াটার মধ্যেই ছিল কল্যাণ। আর যদি এমন কোনো কোশ্চেনের অ্যান্সার যদি না মিলে, এটাও মনে রাখতে হবে যে ওর মধ্যেই ছিল আপনার কল্যাণ। তার মানে আপনার হৃদয়ে প্রত্যেকের উদ্দেশ্য এবং প্রয়োজন সম্পর্কে মীমাংসা যেটা তিনি দিয়েছেন, সেটা সঠিক ছিল এবং এতে কোনো রকমের ভুল ত্রুটি হয়নি, বা কারো সাথে অন্যায় অত্যাচারও হয়নি, বা কোনো অসুবিধা বা দুষ্কর পরিস্থিতির সম্মুখীন হয়নি। আবার একই সময়, এটা তো মানুষের কথা বলা হলো, এটি তো শুধু মানুষের কথা বলা হলো, একই সময়ে শুধু মানুষের কিছু উদাহরণ আনা হলো যে আরাফাতের ময়দানে বা পৃথিবীর সমস্ত অগণিত, শুধু তাই নয়, এরূপ জিনদের সাথেও, ফেরেশতাদের সাথেও, পৃথিবীতে যত মাখলুকাত আছে প্রত্যেক মাখলুকাতের ফরিয়াদ, প্রত্যেক মাখলুকাতের ফরিয়াদ আল্লাহ তাআলা তিনি শুনেন। শুধু মুসলমানের ফরিয়াদই শুনেন না, বরং কাফের, পৃথিবীর সমস্ত মানুষের, হোক না সে কাফের, সে যখন ফরিয়াদ করে, সে যদি মজলুম হয়, হাদিস থেকে আমরা জানি যে তার সেই মজলুমিয়াতের বিষয়টি আর সেখানে দেখা হয় না যে সে কোন পার্সেন্ট, কোন বর্ণের আর কোন ধর্মের, তা বিষয় না। কারণ মজলুমের সাথে আর রবের সাথে কোনো পর্দা থাকে না, হোক না সে যেই হোক না কেন। তাহলে মানুষের সাথে, জিনের সাথে, আসমানবাসীর সাথে, জমিনবাসীর সাথে, কত মানুষ আর কত জিন আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদে লিপ্ত, সবাই ফরিয়াদ, সকলের ফরিয়াদ আল্লাহ তাআলা শোনেন। তার নাম হলো আস-সামি'। এই হলো আস-সামি'। তিনি যে শ্রবণকারী, শ্রবণও করেন, উদ্দেশ্য পূর্ণ করেন। মানুষ এবং জিন ব্যতীত আল্লাহ তাআলার আরেক সৃষ্টি হলো মালাইকা, তথা ফেরেশতা। সদা সর্বদা তাদের কোনো কাজ কি, তাদের আমাদের মতো ঘুম আর খাওয়া এই কাজ তারা করে না। ফেরেশতাদের কাজ কি? অলওয়েজ 24 আওয়ার্স তারা আল্লাহ তাআলার তাসবিহ, আল্লাহ তাআলার তাহলিল, আল্লাহ তাআলার প্রশংসায় মগ্ন থাকেন। আল্লাহ তাআলা যথাযথভাবে সেগুলো শুনেন। তার নাম হলো আস-সামি'। এই হলো সামি'। তাহলে জিন এবং মানুষ, ফেরেশতা ব্যতীত স্থলভাগে বসবাসকারী এমন হাজারো আল্লাহর সৃষ্টি আছে যাদের সংখ্যা পৃথিবীর কোনো কেউ ক্যালকুলেট করতে পারেও না, পারবেও না। আল্লাহ ব্যতীত আর কেউ জানে না। তাউদ্দু নিয়ামাতাল্লাহ লা তুহসুহা। তাহলে সবাই আল্লাহ তাআলার তাসবিহ, তাহলিল, প্রশংসায় মত্ত আছে। আল্লাহ তাআলা সেগুলো শোনেন। এমনকি সমুদ্রে বসবাসকারী মাছ, কত মাছ, আকাশে উড়ন্ত অগণিত পাখি, কত ধরনের পাখি, পৃথিবীর প্রতিটি বালুকণা। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বহু আয়াতে, কোরআনুল কারীমে বহু সূরার প্রথম এভাবে শুরু হয়েছে, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। সাব্বাহা ইউসাব্বিহু তাসবিহান। এই পৃথিবীর প্রতিটি বালুকণা,
প্রতিটি বালুকণা, জড় পদার্থ আর জীব পদার্থর যেই ভাগ বণ্টন আমরা করেছি, সেই ভাগ বণ্টন শেষ, শরিয়াতের দৃষ্টিতে শেষ। হ্যাঁ, জীব আর জড় বলে আমরা যা কিছু বুঝিয়েছি, আমরা পাহাড়কে কি বলবো? হ্যাঁ, জড় পদার্থ বলবো। কিন্তু নবীজি উহুদ পাহাড়কে বলেছেন যে সে আমাকে ভালোবাসে, হ্যাঁ, এবং আমরাও তাকে ভালোবাসি। আমরা ভালোবাসি সেটা হতেই পারে, আমরা এটা চেয়ারকে ভালোবাসি, আমার সোফা সেটকে ভালোবাসি। কিন্তু আমি যদি বলি যে সোফা সেট আমাকে ভালোবাসে, আমি চেয়ারটাকে ভালোবাসি, কারণ আমি চেয়ারটা অনেক দামি দিয়ে কিনেছি, এটা আমার বসার একটা জায়গা, আমি চেয়ারটাকে ভালোবাসি। কিন্তু যদি এরকমের কথা হয় যে এই চেয়ারটা আমাকে ভালোবাসে, এই কাঠখণ্ড আমাকে ভালোবাসে, আলমারি আমাকে ভালোবাসে, আমার সুকেস আমাকে ভালোবাসে, তখন কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই পাহাড়কে দেখে, এই উহুদ পাহাড়কে বলেছেন, হাদা ইউহিব্বুনি ওয়া নুহিব্বুহু, এই পাহাড়কে আমরা ভালোবাসি, পাহাড়ও আমাদেরকে ভালোবাসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন খুতবা দেওয়ার জন্য একটা খেজুর কাঠের হেলান দিয়ে খুতবা দিতেন, এরপরে যখন মিম্বার তৈরি হলো, তারপরে মিম্বারে যখন বসে তিনি খুতবা দেওয়া শুরু করলেন, তখন সেই কাঠ গর্ভবতী উটনির মতন চিৎকার করেছিল। সহিহ বুখারীতে হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন, সেটাকে বুকের সাথে জড়িয়ে ধরলেন। এরপরে বাচ্চা ক্রন্দনরত অবস্থায় যেভাবে করে মায়ের কোলে আস্তে 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 কোলে কান্নার আওয়াজ থামে, এভাবে কান্নার আওয়াজ থেমে গিয়েছিল। দাউদ আলাইহিস সালাম জাব্বুর পড়তেন, গুঞ্জন লাগতো পাহাড়ে, ইয়া দাউদ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে কি সুন্দর করে বলেছেন। তো পাখিরা এসে লুটুপুটি খেত, পাখি না হয় বুঝলাম, কিন্তু পাহাড়েও গুঞ্জন উঠতো। তার মানে হলো পৃথিবী প্রতিটি বালুকণা, প্রতিটি পাতা, প্রতিটি যা কিছু আছে প্রশংসা করে কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। সাব্বাহা ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব তাসবিহ পাঠ করতেছে। যখন ইউনূস আলাইহিস সালামকে মাছে গিলে ফেলেছে, তখন কোন মুফাসসির কারণ লিখেছেন যে তিনি যখন মাছ তাকে নিয়ে সমুদ্রের তলদেশে গেছে, সেখানে গিয়ে তিনি শুনতেছেন তাসবিহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজ রজনীতে গিয়েছেন, আসমানের উপরে গিয়েছেন, সেখানে গিয়ে শুনেছেন তাসবিহ, তাহলিল চলতেছে অনবরত, বন্ধ হবে না। বন্ধ যেদিন আল্লাহ করতে চাইবেন পৃথিবী ধ্বংসের মাধ্যমে, সেদিন বন্ধ হবে। শুধু বন্ধ হয় মানুষের আর জিনের, কারণ আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমতা দিয়েছেন, তাদের অভিপ্রায় দিয়েছেন, শক্তি দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, রায় দিয়েছেন। চাইলে করো, না চাইলে না করো। তাহলে এবার আরেকটু চিন্তা করুন যে এই পৃথিবীতে আল্লাহ তাআলার পবিত্র সত্তা এবং তার কাছে ফরিয়াদ এবং প্রার্থনা, জীবিত সৃষ্টি ব্যতীত বিশ্বের সমস্ত জায়গার পাথর বলেন, গাছ বলেন, সূর্য বলেন, চাঁদ বলেন, নক্ষত্র বলেন, জমিন বলেন, আসমান বলেন, পাহাড় পর্বত বলেন, বিশ্বের প্রতিটি বিন্দু বিন্দু, গোটা বিশ্বের প্রতিটি বিন্দু বিন্দু আল্লাহ তাআলার তাসবিহ, তাহলিল, প্রশংসায় মত্ত। আর সব কিছু যথাযথভাবে, কোথাও মিসিং নেই, উইদাউট মিসিং সব কিছু শুনতেছেন। তার নাম হলো আস-সামি'। এই হলো শ্রবণকারী। এলো একটা সিফাতের কথা আমরা উদাহরণ হিসেবে আনলাম, যে আল্লাহ তাআলার প্রতি আমরা যে ঈমান আনি, এটা যদি বিশ্বাস করি, তাহলে কিভাবে আমাদের জবান এই এমন কিছু কথা বলে যে কাউকে বলেও না, কেউ যেন না শোনে। শুনেন কে? আল্লাহ তাআলা, তো তিনি শুনেন। তাহলে আল্লাহ তাআলা এগুলো শুনেন। আমাদের এই পৃথিবী ব্যতীত বলা হয় যে আরো অনেক পৃথিবী আছে, কারণ আলামিন মানে বহু বচন, এক আলম না, আলামিন, বহু পৃথিবী আছে, তাতেও বসবাস করে আল্লাহর অগণিত সৃষ্টি। যদি বিজ্ঞানের ধারণা এটা যদি সত্য হয়, তাহলে সেগুলো আল্লাহ তাআলা শুনেন। তাহলে চিন্তা করুন, এত অগণিত জীব এবং জড় সৃষ্টির দোয়া, ফরিয়াদ, তাসবিহ, তাহলিল, অভিযোগ, শিকায়াত আল্লাহ তাআলা আমার রব একই সাথে এট এ টাইমে বলতে দেরি, শুনতে দেরি নন। যিনি শুনেন তিনি আমার আল্লাহ, কারণ তার এক আসমা ও সিফাত হলো আস-সামি', মানে শ্রবণকারী। আল্লাহ তাআলা শুনেন। এই শোনা তাকে
ক্লান্ত করে না, পরিশ্রান্ত করে না। আমরা বিরক্ত হয়ে যাই, হ্যাঁ, একটু এদিক সেদিক হয়ে গেলে বিরক্ত হয়ে যায়। 10জন নক করেছে, 10জন কল করেছে, কয়জনের সাথে কথা বলবো, আমার কি আর কাজ নেই? বিরক্ত হয়ে যাই। 10 জনে প্রশ্ন করেছে, বিরক্ত হয়ে যাই। আমার রব যদি বিরক্ত হওয়া শুরু হতেন, আম্মা ইউজিবুল মুস্তাররা ইযা দাআ, কে আছে তোমাদের ফরিয়াদগুলো তিনি গভীরভাবে তিনি শোনেন? কে আছে? আল্লাহ তাআলা ব্যতীত। কারণ তিনি কেন? তিনি হলেন আস-সামি', আল্লাহ তাআলা তিনি সামি। এই কারণে গেল একটি সিফাত। তাহলে চিন্তা করুন আবারও অ্যাগেইন, অগণিত জীব আর জড় সৃষ্টির দোয়া, ফরিয়াদ, তাসবিহ, তাহমিদ, পবিত্রতা আল্লাহ তাআলা একই সাথে শোনেন। আবার এই শোনা, শ্রবণ করা তাকে ক্লান্ত করতে পারে না। এবং আল্লাহ তাআলা নিজেই বলেন, আমা রব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন, আমা রব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন। এবার এমন না যে তিনি শুধু শ্রবণের কাজেই আছেন, দেখেন না, আবার রিটু রুজি দেন না। আপনি কিভাবে খালেকে মাখলুকের জন্য যা নির্ণয় করেন সেগুলো খালেকের জন্য কিভাবে নির্ধারণ করেন? আপনি শুধু সামিয়ে নিয়েই গবেষণা করেন না। আপনি, আমরা ডানে তাকালে বামে দেখি না, বামে তাকালে ডানে দেখি না, ঘাড়ের পিছনে দেখি না, আয়না 10টা ফিট করলেও হয়তো বা দেখি কিনা সন্দেহ। হ্যাঁ, সামনেই তো বেশি দূর দেখি না, চোখের সামনের বই কিতাব 40-এর পরে তো বই কিতাব চশমা দিয়ে পড়তে হয়, ঘাড়ের পিছনে দেখি না। হ্যাঁ, আল্লাহ তাআলা এগুলো সব তিনি সামি, এট এ টাইমে শ্রবণ করেন। আবার অন্যান্য যে সমস্ত সিফাতগুলো আছে সেগুলোর কি হবে? তাহলে তার সামঈয়াত, আল্লাহ তাআলার সামি', হ্যাঁ, এমন নয় যে তিনি আবার অন্যদিকে গাফেল হয়ে গেছেন। না, আমা রব্বুকা বিগাফিলিন, কে কি করতেছো না করতেছো, প্রকাশ করো আর না করো, তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফু, অথবা গোপনে রেখেছো, বলো নাই। চোখের দৃষ্টি তাকিয়েছো একদিকে আর মনে মনে কি দেখেছো, হৃদয়ে বলেছো মুখ দিয়ে একটা, কিন্তু হৃদয় ছিল আর একটা। এভরিথিং এ টু জেড, আলিফ টু ইয়া, সরওয়া টু খিও, বান্দা কোন দিকে যাবে একেবারে সব পুঙ্খানুপুঙ্খভাবে, যে কথা মুখেও আনোনি হৃদয়ে এসেছে, সেগুলো যথাযথভাবে শ্রবণকারী যিনি, তিনি আর কেউ নন, তিনি হলেন আমার আল্লাহ, হুয়া সামিউল আলিম, তিনি হলেন সামি। তাহলে একটি সিফাত, এইভাবে ঈমান আনতে হবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে আল্লাহ তাআলার একটি গুণ সম্পর্কে আমরা কিছু কথা বললাম, যেটা বললাম যে সামিউন, তার এই অবস্থা যে তাকে যথাযথ বুঝাতো দূরের কথা, ধারণা করাও কি সম্ভব? মানুষের ধারণা করাও কি সম্ভব? বলুন, এটা অসম্ভব একটা জিনিস। তাহলে একটি গুণের উপরে আল্লাহ তাআলার অন্যান্য গুণসমূহ, অন্যান্য আসমা ও সিফাতকে আন্দাজ করুন। এবার এ তো একটি গুণের কথা আমরা আধা ঘন্টা বললাম, এবার অন্যান্য যে সমস্ত গুণ আছে, হ্যাঁ, সেগুলো কেমন? যেমন মালিকুল মুলক, এই গোটা পৃথিবী তিনি, সব কিছু তিনি, এগুলোর বাদশা তিনি। আল খালেক, যিনি সৃষ্টি করেছেন। আর রাজেক, রিজিক দাতাকে। কখনো কখনো এমন হয়, এই গত 2 দিন আগে হঠাৎ করে যেটু শেয়ার করতে পারি, হঠাৎ করে আমার মনে হচ্ছে যে লাড়ু খেতে মন চাচ্ছে, আমি আপনাদের সাথে শেয়ারই করি আমার বিষয়টি। তো ওয়াইফকে বললাম যে চাল ভেজে লাড়ু বানাও। আল্লাহ তাআলার কি প্রশংসা আদায় করব, ইন্ডিয়ার কর্ণাকো থেকে লাড়ু এসেছে। এক ভাই ফোন করলেন যে এরকম আমার ওয়াইফ আসছে দেশ থেকে, আসেন কাঁঠাল নিয়ে আসছে, তারপর অন্যান্য দেখলাম যে লাড়ুর 2 ডাব্বা দিল, এখনো পুরো রয়ে গেছে। তো এই যে রাজ্জাক, হ্যাঁ, কোথায় আমরা যে সমস্ত চালগুলো খাই, হ্যাঁ, আমরা যে সমস্ত ফল ফ্রুট খাই, কে এগুলো উৎপাদন করেছে? কেউ হয়তো বা এগুলো বীজ বানিয়েছে, কেউ এগুলোর সার দিয়েছে, কেউ পানি দিয়েছে, কেউ প্যাকেট করেছে, কেউ সেটা ইম্পোর্টের প্যাকেট করেছে, সেইগুলো অন্য দেশে এনেছে, সেখান থেকে অনেকেই নাড়াচাড়া করেছে, কিন্তু নিতে পায়নি, কারণ ওখান থেকে ওই অংশ আপনারই ছিল। তারপরে সেগুলো একটা সময় আপনার প্লেটের সামনে এসেছে, এনিহাউ, সেখান থেকে আপনি যা খাবার খেয়েছেন সেটা আবার ডাস্টবিনেও ফেলে দিয়েছেন, সেখানে আবার পোকামাকড়ও সেখান থেকে অংশ খেয়েছে। ওই পোকামাকড়ের যে অংশ যেটুকু ছিল, আর রাজ্জাক,
তিনি হলেন হুয়ার রাজ্জাক, হুয়ার রাজ্জাক, হুয়াল মুসাউইর, হুয়াল মুসাউইর। পৃথিবীর কোনো ব্যক্তির সাথে কোনো ব্যক্তির হাতের আই টেস্ট কখনো মিলে? হ্যাঁ, হাতের ফিঙ্গারিং কখনো মিলে? কারণ হুয়াল মুসাউইর। কণ্ঠ কি মিলে? ঠোঁট কি মিলে? হাতের আঙ্গুল কি মিলে? হ্যাঁ, প্রত্যেকটা ব্যক্তির হাত বলেন, পা বলেন, একটা ভিন্ন গঠন আছে। মুখের, চোখের, ভুরুর, চুলের, গোটা দেহের একটা ভিন্ন একটা রূপ আছে। হুয়াল মুসাউইর, কারণ হুয়াল মুসাউইর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা। এই হলো আমার আল্লাহ। প্রত্যেকটা আসমা ও সিফাতকে এইভাবে মূল্যায়ন করতে হবে। হ্যাঁ, হুয়াল আজিজ, হুয়াল মুতাকাব্বির, হুয়াল বাসির। তিনি দেখেন। কোনো বিজ্ঞানী অন্ধকারের মধ্যে কিছুই তার বৈজ্ঞানিক ব্যাখ্যা, গবেষণা কোনোটাই অন্ধকারের মধ্যে হবে না। অথচ মায়ের পেটে অন্ধকার, এই 3 অন্ধকারের মধ্যে আল্লাহ তাআলা একটা বাচ্চার কি সুন্দর অবয়ব বানিয়েছেন। হ্যাঁ, কোথাও ভুল লাগাননি, যে ঠোঁটের জায়গায় হাত এসে গেছে, হাতের জায়গায় পা এসে গেছে। হ্যাঁ, চোখ চলে গেছে পিছনে, মুখ চলে গেছে পায়ের তলায়। না, হুয়াল মুসাউইর। তারপরে অনুরূপভাবে হুয়াল বাসির, হুয়াল খবীর, হুয়াল আলিম, হুয়াল হাকিম, হুয়াল রহিম, হুয়াল কারিম, হুয়াল আজিজ, হুয়াল হাইয়ুল কাইয়ুম। চিরঞ্জীব, চিরস্থায়ী। আহারে, এমন রব থেকে কেউ গাফেল থাকে? আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে একটা আয়াতে বলেছেন, হ্যাঁ, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব সম্প্রদায়, হে মানুষ সম্প্রদায়, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব সম্প্রদায়, মা গর্রাকা বিরব্বিকাল কারীম। কত ভালোবাসার ডাক, যে মহিম প্রভুর কাছ থেকে কোন জিনিস তোরে দূরে সরালো রে? ইয়া আইয়ুহাল ইনসান মা গর্রাকা, কে তোমাকে দূরে সরিয়ে দিল, কে তোমাকে ভুলে ভ্রান্তিতে নিয়ে গেল? বিরব্বিকাল কারীম, হায় হায়, তোমার রব তো অত্যন্ত কারীম। এমন ভালোবাসাপূর্ণ রব, এমন ওয়াদুদ, এমন গফুর, এমন হালিম, হ্যাঁ, এমন রহমান, এমন রাহিম। সেই রবের কাছ থেকে তোমাকে দূরে সরিয়ে নিল কোন জিনিস? মা গর্রাকা বিরব্বিকাল কারীম। আরে আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালা। কি সুন্দর করে নিজের শরীরের দিকে একটু তাকিয়ে দেখো তো, তোমার কি সুন্দর হাত, কি সুন্দর তোমার পা, কি সুন্দর তোমার চেহারা, কি সুন্দর তোমার নাক, কি সুন্দর তোমার চক্ষু যুগল, কি সুন্দর তোমার দাঁত। হ্যাঁ, কি সুন্দর করে তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার। মা গর্রাকা বিরব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। তাহলে তিনি মুজিব, তিনি কবুলকারী। ডাক দিতে দেরি, রবকে আল্লাহ বলতে দেরি, প্রতি উত্তর দিতে দেরি নয়। একটা ঘটনা এরকমের, যদিও ইসরায়েলি বর্ণনা যদি কোরআন হাদিসের সাথে সংঘর্ষ না লাগে তাহলে বলা যেতে পারে যে কোনো একজন ব্যক্তি মূর্তির পূজা করে। হ্যাঁ, মূর্তিকে আরবিতে বলা হয় সানাম, 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 ইয়া সানাম, ইয়া সানাম। হিন্দিতে গানও আছে, এই গান কুফরি গান। হিন্দি গানের মধ্যে অধিকাংশ গান কুফরি গান। আপনার হয়তো বা হৃদয় ভালো লাগে ইত্যাদি, কারো যদি ভালো লেগে থাকে মনে রাখবেন যে কুফরিকে সাপোর্ট করতেছেন। আর তার অনুকূলে বাংলাতেও কিছু গান আছে। হ্যাঁ, এই যে মানুষকে আকাশ বাতাস ইত্যাদি বিভিন্ন রকমের আল্লাহ তাআলার সৃষ্টিকে একজন ব্যক্তির সাথে কেন্দ্র করে, এগুলো কুফরি না হলে হবেটাকে কুফরি। তো এখানে ওই সনম সনম, হে সনম আয় সনম, মানে হলো সনম বলা হয় মূর্তিকে। তো সে ডাকে শুধু ইয়া সানাম, ইয়া সানাম। একদিন তার মুখ দিয়ে বের হয়ে গেছে ইয়া সামাদ। আর সামাদকে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। কারণ আস-সামাদ আল্লাহ তাআলার এক নাম। আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দিয়েছেন। ফেরেশতারা বলেছে, আল্লাহ, হ্যাঁ, সারা জীবন সে তো সনম সনম, মূর্তির সনম সনম করতেছে, আপনি তার ডাকে সাড়া দিলেন। আল্লাহ বলেন যে আমি তো অপেক্ষায় ছিলাম যে কখন সে সনম সনম থেকে সামাদ বলে ডাক দিবে। তাহলে আল্লাহ তাআলাকে পৃথিবীর আপনি কোনো ব্যক্তিকে ডাক দিন, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুর রাজাক, হ্যাঁ, ডাকে সাড়া দিল।
তাহলে আল্লাহ তাআলাকে কোনো ব্যক্তি যদি ডাক দেয়, আল্লাহ তাআলাও ডাকে সাড়া দেন। তবে শর্ত হলো, টার্ম অ্যান্ড কন্ডিশন হলো তোমাকে ডাকতে হবে। উজিবু দাওয়াতা দাঈ ইযা দাআন, এটা শর্ত সারায়, এটা একটা টার্ম, এটা একটা কন্ডিশন। ডাক দাও, ডাক পাবে। উজিবু ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, হে নবী যখন আপনার কাছে জিজ্ঞেস করে, সাআলাকা প্রশ্ন করে, ইবাদি আমার বান্দারা, দেখুন মানে কোরআনুল কারীমের এই শব্দগুলো, আল্লাহু আকবার, ইবাদি আমার বান্দারা, আমার বান্দাগণ। হ্যাঁ, আপনার সন্তান যখন কোনো কিছু হয়, কোনো কিছু প্রাউড ফিল করে বা কোথাও, তখন আপনি বলেন আমার সন্তান, এটা আমার সন্তান, আমার টিম জিতেছে। আমি যেই সাপোর্ট, আমি যেই দলের সাপোর্ট দেই সেই দল জিতেছে। তো এই যে সম্পর্কটা, মানে কি আপনি ওই দলের সাপোর্টার। সেটা ভালো মন্দের সেই তারতম্যটা বলতেছি না, এইভাবেই তো হয়। যেই দেশে যেই দলের বা যেই টিমের সাপোর্টার, সে কতটা হ্যাপি হয় যখন সেই দল যখন জিতে, যখন ওয়ার্ল্ড কাপ জিতে, তখন সে কতটা সে তৃপ্তি অনুভব করে যে আমি যেই দলের সাপোর্ট করেছি সেই দল পেয়েছে। আল্লাহ তাআলা ইবাদি বলে বান্দাকে নিজের দিকে সম্বোধন করেছেন, আমার বান্দা, আমার বান্দা। হে নবী যখন আমার বান্দা আমার সম্পর্কে জিজ্ঞেস করে, তাদেরকে আপনি বলেন আমি তো খুব কাছেই আছি, আরে ডাক দিতে দেরি, ডাকের জবাব দিতে দেরি নয়। ফাইন্নী করিব উজিবু দাওয়াতা দাঈ ইযা দাআন, উজিবু দাওয়াতা দাঈ ইযা দাআন। ইযা মানে এখানে শর্ত, যখন সে আমাকে ডাক দিবে আমাকে কাছে পাবে, যখন সে আমাকে ডাকবে আমাকে কাছে পাবে। তাহলে কাছে পাওয়ার জন্য এমনিতে আল্লাহ তাআলা নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, শাহরগ থেকেও তিনি নিকটে, তিনি সব অবজার্ভ করেন, সব কিছু শোনেন, সব কিছু দেখেন। কিন্তু ওখানে একটা শর্ত সারায়েত করা হয়েছে যে আমার বান্দা যখন আমাকে ডাক দিবে, আল্লাহ তাআলাকে ডাক দেওয়ার জন্য মনে রাখবেন, এখান থেকে আবার বেদাত দিকে না চলে যায়। ঠিক আছে, আমার মন চায় আমি ওই নামে ডাকবো, প্রভু বলে ডাকবো, দয়াল বলে ডাকবো, হ্যাঁ মাওলা বলে ডাকবো, খোদা বলে ডাকবো। আরে তোমার নবী কি দিক নির্দেশনা দেয়নি? তোমার নবী যেভাবে দিক নির্দেশনা দিয়েছে, যে শব্দগুলো ব্যবহার করেছে, সেগুলো ধরেই ডাকবে। দয়াল বলে ডাকবে, গানের সুরে যেমন তেমন করে ডাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নামে ডেকেছেন সেই নামেই ডাকতে হবে, কারণ তিনি আমাদের আদর্শ, তিনি আমাদের মাপকাঠি। তাহলে আল্লাহ তাআলার যে সমস্ত নাম সমূহ, এখান থেকে আমরা একটা বিষয় বুঝলাম যে আল্লাহ তাআলার যে সমস্ত আসমাউস সিফাত আছে, আসমাউস সিফাতের কি বহুত একটা বড় একটা বিষয়। অন্তত পক্ষে আপনি যদি আসমাউস সিফাতের অর্থগুলো যদি না জানেন, তো কিসের উপর ঈমান এনেছেন আপনি? কয়জন আছেন যে আপনারা নামের অর্থ বলতে পারেন? আল হামিদ মানে কি বলতে পারবেন, আল কাদির মানে বলতে পারবেন, আত তাওয়াব যেগুলো কমন বিষয়, আত তাওয়াব আর রাউফ। হ্যাঁ, তো যুল জালালি ওয়াল ইকরাম, কেউ যদি জিকির করতে চান, যুল জালালি ওয়াল ইকরামের জিকির করেন। কারণ হাদিস থেকে এই যুল জালালি ওয়াল ইকরাম বিষয়ে হাদিস পাওয়া যায়। তাহলে আল্লাহ তাআলা তিনি গফুর, তিনি রহমান, তিনি কাবীর, তিনি কওয়ি, তিনি মুজিব, তিনি রাকিব, হ্যাঁ তিনি সামাদ। তাহলে আমরা শুধুমাত্র সামি' দিয়ে শুধুমাত্র একটি বিষয় আমরা আলোচনা করেছি। তাহলে এবার আসুন সেই আলোচনার শুরুতে, যেখানে আল্লাহ তাআলা বলেছিলেন কি, যে কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি। এবার মাথা ঠিক হয়েছে কিনা বলুন? আল্লাহ তাআলা যেখানে বলেছিলেন যে পৃথিবীতে যত গাছপালা তরুলতা আছে সব যদি কলমে পরিণত হয়, আর সমুদ্র যদি কালি হয়, আর যদি তাকে আরো 7 সমুদ্রের পানি দ্বারা সহযোগিতা করা হয়, তবুও কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা, তোমার প্রভুর কালিমা লেখা শেষ হবে না। আপনি সামিয়ে দিয়ে লেখা শুরু করেন না। পৃথিবীর গোটা মানুষ, গোটা ইনসান, গোটা জিন্নাত, তারা যদি লেখা শুরু করে যে আমরা একটা আসমাউস সিফাতের তারিফ আমরা লেখা শুরু করব, তাহলে লেখো, গোটা পৃথিবী শেষ হয়ে যাবে, আমার রবের প্রশংসা লেখা কখনোই শেষ হবে না। এই হলো আসমাউস সিফাতের উপর ঈমান। আকীদার উপরে, তাওহীদের উপরে মানুষের জন্য ঈমান আনাটা, এটা হলো সবচেয়ে বড় রহমত। কারণ যে যাকে চিনে সে তাকে মানে।
হ্যাঁ, যে যাকে চিনে সে তাকে মানে, যখন না চিনে তখন ওইভাবে মানে না। তাহলে আমার রবকে মানার জন্য রবকে আগে চিনতে হবে যে আমার রব কি, হু আল্লাহ, হ্যাঁ, তিনি হলেন ওই আল্লাহ। এরপরে আসমা ও সিফাতের বিষয়গুলো জানা। আল্লাহ তাআলা মানুষকে, হ্যাঁ, মানুষের এই দৃঢ়তাকে যখন কেউ জানবে যে আল্লাহ তাআলা কে, সাহাবায়ে কেরাম জেনেছিলেন, বিধায় দেখা যায় যে উমাইয়া ইবনে খালফ, হ্যাঁ, সে হযরতে বেলালকে দুপুরের রোদ্রে যখন উত্তপ্ত করত, মক্কার কাফেররা পাথর এবং কঙ্করময় জমিনে তাকে চিৎ করে শুইয়ে তার বুকের উপরে ভারী পাথর দিয়ে বলতো যেভাবে পড়ে থাকো, হ্যাঁ, মানুষকে বলতো যে একে টানো, তো হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কুফরি করো, না হয় তুমি এভাবে শাস্তি ভোগ করো। তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা কি বলতেন? আহাদ, আহাদ। কারণ আহাদ শব্দটা ওদের সাথে মানে সংঘর্ষ হতো। সেখানে অন্যান্য নামগুলো বললে হয়তোবা তারা মনে করতো যে অসুবিধা নেই, আমাদের সাথে দ্বীপ, কিন্তু ওখানে কারণ তারা ছিল বহুত্ববাদ, আর সেখানে বেলাল রাদিয়াল্লাহু তাআলা ঠিক সেখানে চপেটাঘাত, হ্যাঁ, সেই থিঙ্কিংয়ে তিনি চপেটাঘাত করেছেন। কারণ তারা ছিল এই আহাদ মানে এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই থটের বিপরীত তারা ছিল যে না, তিনি আছেন, তিনি গ্রেট গড, বাট 360 যে মূর্তি আছে এগুলো ভিন্ন ভিন্ন ক্ষমতা পরিচালনা করে। ওখানে চপেটাঘাত করার জন্য, ওখানে থাপ্পড় মারার জন্যই, ব্রেনের মধ্যে ওখানে আঘাত করার জন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই শব্দটাকেই চয়ন করেছেন, যেটা ওদের দিল ও দেমাগে গিয়ে কুঠারাঘাত করবে, সেটা হলো আহাদ। আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আহাদ। কারণ তোমরা বহুত্ববাদের ইবাদত করো আর আমরা করি এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি এক এবং একক, তিনি আহাদ। বিধায় বেলাল রাদিয়াল্লাহু তাআলা ওই জিনিসটি বলতেন। অনুরূপভাবে খাব্বাব ইবনে আরত রাদিয়াল্লাহু তাআলা এক সাহাবী, খোজা গোত্রের উম্মে আনমার নামক এক মহিলার কৃতদাস ছিল। জ্বলন্ত মহিলা, এমন এই পরিমাণ দাজ্জাল টাইপের মহিলা। দেখুন কি করত, যেহেতু গোলাম, জ্বলন্ত কয়লার উপরে হযরতে খাব্বাব ইবনে আরত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জ্বলন্ত কয়লার উপরে শুইয়ে, হ্যাঁ, বুকের উপরে পাথর রাখা হতো যাতে করে না উঠতে পারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একবার বললেন যে একটু দেখাও তো। এরপরে পিঠ, হ্যাঁ, দেখালেন যে সেখানে বড় বড় গর্ত, ভয় পাওয়ার মতন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে খাব্বাব ইবনে আরত, আমরা জানি যে তোমার এই আনমার নামক, উম্মে আনমার, এই দাজ্জাল, এই মহিলা তোমাকে জ্বলন্ত আগুনের উপরে, জ্বলন্ত কয়লার উপরে তোমাকে শুইয়ে তার উপরে পাথর রাখতো, আমরা জানি, একটু দেখাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে, হ্যাঁ, শিশু বাচ্চার মতন কাঁদতেছিলেন। খাব্বাব ইবনে আরত, হ্যাঁ, সেই ইসলামের সেই বীর পুরুষ, এই রকমের নৃশংস অত্যাচারের পরেও ঈমানের উপরে প্রতিষ্ঠিত ছিলেন। কারণ বুঝেছেন, যে যখন চিনেছে তখন ঈমান মেনেছে, তো না চিনলে ঈমান তো কচু পাতার মতন ওই রকমেরই হবে, টলমল অবস্থা। ঈমানের অবস্থা তো এই রকমের। অনুরূপভাবে আর একজন সুমাইয়া বিনতে, হ্যাঁ, প্রাপ্তবয়স্ক মহিলা ছিল, হযরত সুমাইয়া বিনতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লোহার পোশাক পরিয়ে উত্তপ্ত রৌদ্রে জমিনে শুইয়ে দেওয়া হতো, বলা হতো মুহাম্মাদের ধর্মকে অস্বীকার করো। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা সমস্ত অত্যাচারের ফলে, হ্যাঁ, তিনি নিজের জীবনটাই দিয়ে দিয়েছিলেন, কিন্তু তারপরও তিনি সরে যাননি। কারণ বুঝেছেন তারা আল্লাহ তাআলার উপরে ওইভাবে ঈমান এনেছেন। তাতে কি হয়েছে? সংসার হয়নি, দুনিয়া হয়নি, জীবন হয়নি, তাতে কি হয়েছে? আকিদার মধ্যে যে তাওহীদ ছিল, যে একত্ববাদ ছিল, এটা তাদের জীবনের জন্য সার্থকতার সর্বোচ্চ স্বর্ণ শিখরে তাদেরকে পৌঁছিয়ে দিয়েছে। অনুরূপভাবে আরেক ব্যক্তি কথা জানা যায়, হাবিব ইবনে যায়েদ, হ্যাঁ, সে সফর করতেছিল। এরপরেই মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলামাতুল কাজ্জাব ওদের হাতে পড়ে যায়। সবাই ধরে নেয় যে এই যে দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী, কারণ সে নিজের মিথ্যা নবী দাবি করেছিল। তো সাহাবী পেয়ে মুসাইলামা বলল, আচ্ছা ঠিক আছে, বলল এই আমাকে নবী বলে স্বীকার করো। সে বলল যে তোর মতো মিথ্যুককে আমি
নবী বলে স্বীকার করব, যেহেতু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে স্বীকৃতি দিয়েছি, আর তোর মতন মিথ্যা নবী। তো বলো আচ্ছা ঠিক আছে। তো সে এই হযরতে হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হাবিব ইবনে যায়েদ, এই মিথ্যা নবীদার মুসাইলামাতুল এই কাজ্জাব, সে কি করেছিল যে শরীরে একটি করে জোড়া কেটেছিল আর বলতেছিল আমাকে রসুল হিসেবে স্বীকার কর। আর হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা তিনি অস্বীকার করে যাচ্ছিলেন। গোটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে, শরীরকে টুকরো টুকরো করেছিল। ধৈর্য এবং স্থিতিশীলতার সেই মর্দে মুজাহিদ পাহাড়ের মতন নিজের ঈমানের উপর জমেছিলেন, দুনিয়া থেকে চলে গেছেন। তো ইসলামের ইতিহাসে এই রকমের ঘটনা অসংখ্য অগণিত ঘটেছিল যে তারা ঈমান হারা হননি। আল্লাহ তাআলা এই সমস্ত ঈমান যখন হবে, যখন বুঝতে পারবেন আসলে, আল্লাহ তাআলা তাদের উদাহরণ দিয়েছেন কোরআনুল কারীমে। আল্লাহ বলেন ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। সূরা ইব্রাহিমের 27 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে আল্লাহ তাআলা এদের মুমিনদেরকে মজবুত বাক্য দ্বারা মজবুত করেন দুনিয়ার জীবনে এবং পরকালেও। তার মানে এটা একটা ঈমানের লেয়ার। না জানলে কিভাবে মানবেন? ভুলে ভরা যদি জানেন, তাহলে তো ভুলে ভরা জীবনে শয়তান যেই কোনো সময় ছো মেরে ভিন্ন জিনিস উপস্থাপন করে আপনার ঈমানই হারিয়ে ফেলবে। তাহলে তাওহীদের বিশ্বাসের বরকত হলো যে বাতিল আকীদা, চিন্তা ভাবনার তুফান আসুক, দুঃখ দুর্দশার ঝড় আসুক, প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় আসুক, স্বৈরাচারী শাসকের নিপীড়ন হোক, তাগুতি শক্তির অত্যাচার হোক, যেভাবে করে ফেরাউনের দাসীকে গরম তেলের মধ্যে, তার 3 সন্তানকে কোল থেকে টেনে নিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিয়েছিল ফেরাউন। কিন্তু ঈমানের দৃঢ়তায় কোনো ধরনের পদস্খলন ওই নারীর আসেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজ রজনীতে যান, ওইখান থেকে জান্নাতের সুঘ্রাণ আসতেছিল। জিবরাইল আমিনকে বলেছেন যে এখান থেকে ঘ্রাণ আসতেছে কেন? তখন বলা হয়েছিল ইয়া রাসূলুল্লাহ, ওই যে ফেরাউনের দাসী ছিল যাদেরকে গরম তেলের মধ্যে একেবারে পুড়িয়ে মারা হয়েছিল। তবে দাসীর একটাই ছিল যে আমাদের মা মেয়েদের হাড্ডিগুলো একটা জায়গাতে দাফন করতে, আর তাই করেছিল ফেরাউন। তো এখানে মূলত আসলে তাওহীদ, আল্লাহ তাআলা আসমা ও সিফাত সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে যেভাবে করে বলেছেন, ঈমানটা ঠিক সেইভাবে আনার জন্য আসমা ও সিফাত সম্পর্কে জ্ঞান অর্জন জরুরি। আমরা নিজেরাও যেমন আসমা ও সিফাত সম্পর্কে যেন জানি, অনুরূপভাবে আমাদের সন্তানদেরকেও আসমা ও সিফাত, এটি কারণ তাওহীদের মধ্যে এটা একটা অংশ যে আল্লাহ তাআলার উপরে সেইভাবে ঈমান আনতে হবে যেভাবে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা নিজের পরিচিতির ব্যাপারগুলো আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কার কুরাইশদের কাছে রহমানের কথাটি তখন যখন বলেছিলেন, তখন তারা অস্বীকার করেছিল। অথচ আল্লাহ তাআলা এটি একটি বহুত বড় একটি নিয়ামত, যাদেরকে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামতকে আসলে যখন নিয়ামত হিসেবে আমরা স্বীকার করব, যদি সেই নিয়ামতকে স্বীকার না করতে পারি, তাহলে মনে রাখবেন স্বীকার করা এর বিপরীত শব্দ হলো অস্বীকার করা। নিয়ামত ভোগ করতেছি, স্বীকার করতেছি না, তার মানে হলো যে নিয়ামতের নাফরমানি করতেছি। কারণ হয় হবে স্বীকার, না হয় হবে অস্বীকার, এই দুইটার কোনো একটা তো হবেই। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন ইয়ারিফুনা নিয়ামাতাল্লাহ সুম্মা ইউনকিরুনাহা ওয়া আকসারুহুমুল কাফিরুন। আল্লাহ তাআলার নিয়ামত কেউ আল্লাহ তাআলার অনুগ্রহ চিনে জানে, এরপরে অস্বীকার করে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহ তাআলার নবী, কোরআন কারীমে একটি আয়াতের মধ্যে বলা হয়েছে যে তারা এমনভাবে চিনে যেমন নাকি নিজেদের সন্তানদেরকে চিনে, কিন্তু দুঃখের বিষয় হলো যে মানে না। আল্লাহ তাআলার নিয়ামত চেনা, আসমা ও সিফাত সম্পর্কে জ্ঞান অর্জন করা, তার মানে সেটা চেনা। যদি আমরা শুধুমাত্র আসমা ও সিফাতের উপর ঈমান এনেছি, কিন্তু ভাষা কিন্তু অথচ এর করতেছি ভিন্ন, এর বিপরীত করতেছি, তাহলে কি হলো যে আল্লাহ তাআলার এই দেয়া নিয়ামতের স্বীকারের পরিবর্তে শব্দ আসবে তখন অস্বীকার।
এর সাথে সাথে আমরা অনেক বিষয় আছে যেগুলো কথোপকথনে আমরা এর সাথে আরেকটি কথা আমরা উল্লেখ করতে চাই, যে আমরা অনেক ক্ষেত্রে অনেক কথা আমরা বলি যেই কথাগুলো শিরকের পর্যায়ে। যেমন একটা উদাহরণ দেই, যে বলি যে অমুক ব্যক্তি যদি না হতো তাহলে এমনটি হতো, বা কেউ কেউ বলে হ্যাঁ বিপদ আপদে যে এই পাইলট যদি না হতো তবে অবশ্যই আমরা ধ্বংসের মুখে নিপতিত হতাম, অথবা হ্যাঁ এই বিষয়ে যদি ওই ব্যক্তি যদি না হতো তাহলে আমরা বিপদে পড়ে যেতাম। তাহলে এখানে কিন্তু আল্লাহ তাআলার এক নিয়ামত ছিল, হ্যাঁ আল্লাহ তাআলার এক নিয়ামত ছিল। কারণ এগুলো বলা যে এই পাইলট যদি না হতো বা এই মাঝি যদি না হতো, লঞ্চের এই সারেং যদি এইভাবে করে দক্ষতার সাথে যদি না করতো তাহলে আমরা ধ্বংসের মুখে নিপতিত হতাম, এই ধরনের কথা সম্পূর্ণ নাজায়েজ। কারণ যার মধ্যে কোনো কর্মের সম্পর্ক এবং ওই কর্মের মাধ্যমে বা কারণের প্রতিকার হয়, সেটা কোনো মানুষের ব্যাপারে হোক বা কোনো জড় পদার্থের ব্যাপারে হোক বা কোনো স্থান বা কোনো মাখলুক হোক ব্যাপারে হোক, হ্যাঁ অথবা বৃষ্টির ব্যাপারে হোক, পানির ব্যাপারে হোক, বাতাসের ব্যাপারে হোক, তাহলে কি হয়? আল্লাহ তাআলার নিয়ামতের অস্বীকার করা হয়। এটাকে আরেকটু ব্যাপকভাবে যদি আমরা বলি, যে কোনো ব্যক্তি যখন এমন কোনো কথা বলে তখন সেটি তাওহীদের পরিপন্থী হয়। যেমন নাকি কোনো ব্যক্তি, আরেকটু উদাহরণ দেই, কোনো ব্যক্তি যদি বলে যে আমি এই যে সম্পদ পেয়েছি, আমরা যেই সম্পদ পেয়েছি এটা আমাদের পূর্বপুরুষদের সম্পদ। দেখুন, এই কথা বলা দোষ তখন হবে যখন আল্লাহ তাআলার নাম না নিবেন, আল্লাহ তাআলার সিফাত, আপনি আসমাউ সিফাত ওই সময়ের সাথে যদি আপনি সিফাতকে না লাগান তাহলে এটি শিরকের পর্যায়ে পড়বে। যেমন উদাহরণস্বরূপ খুব ভালো করে খেয়াল করুন, তাহলে আপনারা বুঝতেও সমস্যা হবে। সেটা হলো যে আপনি সম্পদ পেয়েছেন, আপনার বাবা সম্পদ পেয়েছিল, এর পূর্বে দাদা পেয়েছিল, তার মানে সম্পদ আপনি পূর্বপুরুষ, কিন্তু আপনি বলতেছেন যে এই সম্পদ আমার, যা আমার পূর্বপুরুষ থেকে উত্তরাধিকারী সূত্রে আমি পেয়েছি। আচ্ছা, এখন এখানে সমস্যা কি? সমস্যা হলো যে এখানে আপনি আল্লাহ তাআলার কোনো প্রশংসা যদি না করে থাকেন, তাহলে এখানে আপনি শুধু সম্পদকে, অনলি ওয়ান, শুধু সম্পদকে নিজের দিকে এবং পূর্বপুরুষদেরকে সম্বোধন করেছেন। আবারও বলি, কথাটা একটু সূক্ষ্ম। সম্পদকে শুধুমাত্র নিজের দিকে এবং আমার বাপদাদার প্রতি আমি সম্বোধন করেছি, অথচ এই সম্পদ আমার পর্যন্ত পাওয়া, আমার বাপদাদা 14 গোষ্ঠী পর্যন্ত পাওয়ার পিছনে আল্লাহ তাআলার নিয়ামত ছিল। হ্যাঁ, পৈতৃক সম্পত্তি আপনি পাওয়া, আপনার বাবা পাওয়া, আপনার দাদা পাওয়া, আপনার 14 গোষ্ঠী পাওয়ার পিছনে আল্লাহ তাআলার নিয়ামত ছিল। হ্যাঁ, কিন্তু আপনার নিকট পর্যন্ত সেই সম্পদ পৌঁছাতে আপনার পিতা শুধুমাত্র একজন মাধ্যম। পিতা তার ইচ্ছা মতো সম্পদ বন্টন করতে পারেন না, কেননা বাস্তবে তার মাল নয়। তাহলে আপনার পর্যন্ত যতটুকু পৌঁছেছে এর পিছনে যদি আল্লাহ তাআলার নিয়ামতের কথা যদি স্মরণ করা হতো তাহলে এটি শিরিক হতো না। আমি জানি না আমি কঠিন বিষয়টি বুঝতে পারলাম কিনা। যেভাবে করে আমরা কোনো ব্যক্তি যখন প্রশংসা করব, তখন যদি আপনি আল্লাহর প্রশংসা না করেন তাহলে মনে রাখবেন আপনার নজর লাগছে, নজর আপনার লেগেছে, হোক না আপনার ছেলের ব্যাপারই, মেয়ের ব্যাপারই। হ্যাঁ, এই দুটি উদাহরণ দিয়ে আপনারা নিজেরা জ্ঞান খাটাবে যে আসলে বলতে হবে কি। আপনার ছেলে আপনার মেয়েকে দেখে আপনি এমন কিছু প্রশংসা করলেন, হ্যাঁ, কিন্তু সেখানে মাশাআল্লাহ নেই, তাবারাকাল্লাহ নেই, আল্লাহর প্রশংসা নেই, তাহলে মনে রাখবেন আপনার নজর কিন্তু আপনার সন্তানের প্রতি লেগেছে। নিজেরটাও লাগে, নিজের, আমার গাড়িটা কি সুন্দর, আমার বাড়িটা ওয়াও, হ্যাঁ, হাউ ওয়ান্ডারফুল, হাউ বিউটিফুল, ইত্যাদি ইত্যাদি। যদি ইমানদার হয়ে থাকেন, পরকালে কিছু আশা থাকে, যদি কিছু ব্যালেন্স থাকে, তাহলে আপনার নজর আপনার প্রতি লাগতে পারে। কারণ যাদের তাহলে প্রশ্ন আসে যে অনেকের তো এরকমই করে, হ্যাঁ, যারা বিধর্মী, ওদের তো দিবেই আল্লাহ তাআলা, ভরপুর করে দিবে। কোরআনুল কারিমে যেভাবে বলা হয় ওদের তো কম দেওয়া আছে, ওদের তো কোরআনুল কারিমে যেই অঙ্গীকার দেওয়া হয়েছে সে তুলনায় ওরা কম পেয়েছে। ও তো সাদা মার্বেল পাথর দিয়ে ঘর বানিয়েছে। আল্লাহ তাআলা দিতে চান স্বর্ণের, একটা ইট হবে স্বর্ণের, একটা হবে রৌপ্যের। কিন্তু আপনি তো ওই দলে না, আপনার তো একটা পরকাল আছে, আপনার একটা পরবর্তী একটা জীবন আছে। আপনার জন্য এই সতর্কবাণী, ওদের জন্য এই সতর্কবাণী না। ওরা যা খুশি তাই করুক, ওদেরকে আল্লাহ আরো ভরপুর দিবেন, কারণ দুনিয়ার জীবনে আল্লাহ পরিপূর্ণ করে দিবেন। পরকালে ওমা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, পরকালে আর কিছুই নেই, পরকালে আগুন ব্যতীত আর কিছুই নেই। কিন্তু আপনার জন্য তো আগুন না, আপনার জন্য জান্নাত। তাহলে পরকালের কিছু ব্যালেন্স যদি থাকে তাহলে আপনাকে মনে রাখতে হবে
এই সমস্ত বিষয়গুলো কথোপকথনে অবশ্যই নিজের সন্তান হোক, নিজের গাড়ি হোক, নিজের বাড়ি হোক, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার নিয়ামত। এই বিষয়গুলো যদি না আনেন তাহলে নিজের নজর নিজেরই লাগবে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমার বাবাকে আল্লাহ তাআলা সম্পত্তি দিয়েছিলেন, আমার দাদাকে দিয়েছিলেন, সেই সূত্রে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকেও কিছু মালিক বানিয়েছেন। এগুলো হলো তাওহীদের ওয়ে। এর থেকে এক চুল এদিক যাবেন সেদিক যাবেন, তাওহীদ ছিটকে পড়ে যাবে, তাওহীদ নাই। আমরা এই বিষয়টি আরও আলোচনা করার চেষ্টা করব। 1 ঘন্টা হয়ে গেছে রেকর্ডিং। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করি। হে প্রভু, যেভাবে তোমার রাসূল, যেভাবে তুমি কোরআনুল কারিমে এবং হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওহীদ বিষয়ে যেভাবে কথা বলতে হয়, যেইভাবে কথা বলতে হয়, পৃথিবীতে কত কিছু ট্রেনিং আছে, পৃথিবীতে কিভাবে কথা বলতে হবে শেখানোর জন্য ট্রেনিং কোর্স থাকে, কিন্তু কোনভাবে কথা বললে আমার তাওহীদ যে ভুলণ্ঠিত হয় তোমার রাসূল শিখিয়েছেন। আল্লাহ আমাদের কথোপকথন যেন সেই আঙ্গিকে হয়, আমাদের কথাবার্তা যেন তাওহীদের বাহিরে যেন না হয়, যেভাবে কথা বললে তুমি খুশি হবে। হে আল্লাহ, হে প্রভু, সেইভাবে আমাদেরকে কথা বলার তৌফিক এনায়েত করো। যেভাবে দিন আর রাত গুজরান করলে, যেভাবে তোমাকে ডাকলে তুমি খুশি হবে, যেভাবে জীবন যাপন করলে তুমি খুশি হবে, যেই কথাগুলোর মধ্যে তোমার তাওহীদ থাকবে, তোমার আসমাউ সিফাত থাকবে, এবং তোমাকে ভয় করার মতন ভয়কারী হিসেবে যেন নিজেকে সাব্যস্ত করতে পারি। হে রব, সেই জ্ঞান দান করো। রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম আলাইনা বিল খাইর। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমান নাফিআন ফাহমান কামিলা ওয়া আমালাম মুতাকাব্বালা। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া আমালান সালিহা ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালাম মুতাকাব্বালা। হে আল্লাহ, আপনি আমাদেরকে আমাদের দ্বীনের জ্ঞানকে বৃদ্ধি করে দেন, আপনি আমাদের রিজিককে প্রশস্ত করে দেন, ওই আমল করার তৌফিক দান করেন যে আমল আপনার কাছে গ্রহণযোগ্য হবে। হে আল্লাহ, আপনার কাছে কোরআন এবং সুন্নাহর ওই জ্ঞান চাই, যেই জ্ঞান সমস্ত নবীগণ উত্তরাধিকারী হিসেবে দুনিয়াতে রেখে গেছেন। হে আল্লাহ, আপনি আমাদেরকে আপনার জ্ঞানের এবং আপনার নবীর উপরে যে অবতীর্ণ হয়েছে সেই দ্বীনের জ্ঞানের ওয়ারিশ বানান। হে আল্লাহ, আপনি আমাদেরকে দ্বীনের জ্ঞানের ওয়ারিশ বানান। হে আল্লাহ, আপনাকে পরিপূর্ণভাবে ভয় করার তৌফিক এনায়েত করেন। হাদা মিন্নি আল ইলমু ইনদাল্লাহ। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।